আজকের রেসিপি ধনেপাতার পকোড়া। ধনেপাতার পকোড়া বানানোর জন্য প্রথমে আমি ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এরকম ভাবে শুধু গোড়ার অংশটা বাদ দিয়ে দেবো। সমস্ত ধনেপাতার গোড়ার অংশ বাদ দেওয়া হয়ে গেছে। এখন এবার একটি বড় বাটিতে নিয়ে নেব বেসন, ময়দা এবং চালের গুঁড়ো। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো, খাবার সোডা এবং লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এতে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। আমাদের এখানে মিশ্রণটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। আমি এখানে 450 ml এর মতন জল ব্যবহার করেছি এবং আঙ্গুলটা এরকম ডুবোলে তাতে যদি মিশ্রণটা আটকে যায় জানতে হবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর মিশ্রণটি আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবং একটি ফ্রাইং প্যানে পকোড়াগুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে 5-6টা করে ধনেপাতা নিয়ে মিশ্রণে ডুবিয়ে অতিরিক্ত মিশ্রণ বাদ দিয়ে গরম তেলে দিয়ে দেবো। এখন এবার মাঝারি আঁচে 2 দিক লাল করে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এবার তেল থেকে এগুলো তুলে নেব। বাকি সমস্ত পকোড়াগুলোকেও ভালো করে ভেজে নেব। পাড়ার মোড়ের দোকানের মতন আমাদের ধনেপাতার পকোড়া তৈরি।